আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো জান্নাত যেতে গেলে আমাদের কি প্রয়োজন, জান্নাতে যেতে গেলে কি আমাদের লাগবে, তবে আমরা জান্নাতে প্রবেশ করতে পারব। তো হাদিসের ভিতরে এসেছে জান্নাত যেতে গেলে প্রত্যেক মানুষকে 4টা জিনিস লাগবে। এই 4টা কি কি সেটা বিশ্লেষণ করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে একটু আমার দিকে অ্যাটেনশন হতে হবে, তবে আপনারা বুঝতে পারবেন সেটা কি। আমি বেশি ভূমিকাতে যাচ্ছি না, সরাসরি আয়াতের দিকে চলে যাচ্ছি। আমার আল্লাহ কি বলছে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু وعاملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আমার আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা ভালো করে শোনো। আমার আল্লাহ ওয়াল আসরে, আসরের কসম খেলেন, এমন একটা সময়ের কসম খেলেন যা আপনাকে, এটা যদি বিস্তারিত করতে লাগি তো আপনার ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। তো আমার আল্লাহ কোনো কিছুর কসম না খেয়ে সরাসরি আসরের কসম খেলেন, অর্থাৎ সময়ের কসম খেলেন। একজন দার্শনিক তিনি বলছেন যে সময়ের কসম কেন খেলেন আমার আল্লাহ, তোমরা একটু শোনো। উনি বলতে চাইছে যে একজন মানুষ, সে আপনার বাজারে গেছে, বাজারে অনেকেই দেখেন আপনারা অনেক কিছু তারা বিক্রি করে, কেউ সবজি বিক্রি করে, কেউ আপনার ধান বিক্রি করে, কেউ আপনার আলু পটল পেঁয়াজ বিক্রি করেন, কেউ রকমারি জিনিস বিক্রি করে। ওই বাজারের ভিতর থেকে একজন হাঁক দিয়ে বলছে, কে আছো? আমাকে, অর্থাৎ আমাকে, এই ব্যক্তিকে তোমরা বাঁচাবে, এই সময় থেকে আমরাকে বাঁচাবে। কারণ আমি যে ব্যবসাটা করছি এটা আমার কাছে সবজি নাই, আলো নাই, পটল নাই, চিংড়ি মাছ নয়। আমি যে ব্যবসাটা করছি আজকে সেটা হলো বরফ। অতএব সময় চলে যাচ্ছে, টাইম ওভার হয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে কেউ খদ্দের আসছে না। অতএব কে আমাকে রক্ষা করবে বলো? ওই বুজুর্গ ব্যক্তি বলছেন, ওই ব্যক্তিটা যে ব্যবসাটা নিয়ে আছে ওটা হলো বরফ। সময় যত অতিবাহিত হয়ে যায় বরফটা তত গলতে থাকে লোক না আসার কারণে। তো আমার আল্লাহ এমন একটা জিনিসের কসম খেয়েছেন, ওয়াল আসরের সময়ের কসম, অর্থাৎ মানুষের যে আয়ু আছে, বয়স আছে, এগুলো অতিবাহিত হয়ে যাচ্ছে আপনার বরফের মতো। তার জন্য আমার আল্লাহ বলছেন ওয়াল আসরে, আসরের কসম। এই আসরের কসম খেয়ে কেন আমার আল্লাহ কি বলতে চাইছেন, কেন আসরের কসম খেলেন? আমার আল্লাহ বলছেন ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরে। আমি দেখতে পাচ্ছি সারা পৃথিবীর মানুষ এরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আমি দেখছি এরা জাহান্নামের দিকে হুর 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 করে ঢুকছে। আল্লাহ আসরের কসম খেয়ে বলছে যে আমি দেখছি সারা পৃথিবীর মানুষ এরা জাহান্নামের দিকে হুর হুর করে ঢুকছে। কিন্তু আমার আল্লাহ
এখানে একটু ব্রেক করলেন, সেটা কি? ইল্লা বলে, ইল্লা মানে কিন্তু, ইল্লা মানে তবে। এবার আপনাদেরকে বলি, একটা উদাহরণ দিই, তাহলে এই ইল্লার মানেটা, তাফসীরটা বুঝতে পারবেন। সেটা কি? উদাহরণটি হলো, এই মসজিদে যতগুলো মুসল্লি এসেছেন, আমি যদি আপনাদেরকে বলি যতগুলো মুসল্লি আপনারা আছেন সকলের আমার বাড়িতে দাওয়াত রইল আপনাদের, তো আমাকে একটা গরু কাটতে হবে, জবাই করতে হবে। কিন্তু যদি আমি ইল্লা লাগাই আর যদি বলি যে যারা আজকে ফজরের নামাজ জামাত সহকারে পড়েছেন তারা ছাড়া আর কেউ আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করবে না, বলেন গরু কাটতে হবে না ছাগল কাটতে হবে, না আপনার একটা ওই কক মুরগি না হয় পোলট্রি মুরগি নিয়ে আসলে হয়ে যাবে, তাই না ভাবছি? যতগুলো এসেছেন এখানে ফজরের নামাজ জামাত সহকারে এতগুলো লোক পাওয়া যায়নি। তো ইসলাম বিরোধী বন্ধু আমার, আল্লাহ ওটাই বলতে চাইছেন যে আমি দেখছি সারা পৃথিবীর মানে মানুষ এরা জাহান্নামের দিকে হুর 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 করে ঢুকছে, ইল্লা কিন্তু তবে তারা, ইল্লাল্লাযীনা আমানু যাদের ভিতরে চারটা গুণ রয়েছে, চারটা জিনিস আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরিন, এই চারটা গুণ যার ভিতরে ভরা আছে ওরা ব্যতীত সারা পৃথিবীর মানুষ এরা জাহান্নামের দিকে ঢুকছে। কারা জাহান্নামে যাবে না? চারটে গুণ যার ভিতরে আছে, আমানু ওয়া আমিলুস সালিহা ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এই চারটে গুণ যার ভিতরে থাকবে, চারটে জিনিস যার ভিতরে থাকবে, এরা ব্যতীত সকলেই জাহান্নামে দৌড়ছে। এবার আসুন একটা একটা করে আপনাদেরকে শোনাই। সেটা কি বন্ধুরে? আমার আল্লাহ এক নম্বরে বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন তারা কখনোই জাহান্নামে যাবে না। ঈমান আনাটা কেমন, কেমন করে ঈমান আনতে হবে, আল্লাহকে কেমন করে বিশ্বাস করতে হবে, এবার একটা উদাহরণ দিই। উদাহরণটি হলো যে দেখা গেল আপনাদের এই গ্রামে হাজী সাহেব বলেন, মাস্টার সাহেব বলেন, ওই মাস্টারকে আমি বলছি আপনাকে 1000 টাকা দিয়েছি, উনি বলছেন না আপনি 1000 টাকা দেননি, আবারও উনি বলছেন না আপনি 1000 টাকা আপনাকে দিয়েছি, উনি বলছেন না দেননি, আমি বলছি 1000 দিয়েছি আর উনি বলছেন দেয়নি। এবার আমরা ঝামেলা করছি, এমতো অবস্থায় এই রাস্তা দিয়ে একজন হাজী সাহেব আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ উনি যাচ্ছিলেন, আর হইচই দেখে উনি চলে আসলেন। দেখছে মৌলভী সাহেব আর এই গ্রামের মাস্টারের সঙ্গে ঝামেলা চলছে। উনি বলছেন আপনাদের মান সম্মান নাই নাকি, কি হয়েছে? বলে হুজুর আমি এই লোকটিকে বা মাস্টারকে 1000 টাকা দিয়েছি, দেয়নি। এবার উনি মীমাংসা করছেন, বিচার করছেন। হাজী সাহেব বড় আল্লাহওয়ালা, উনি বলছেন আপনারা দুজনে থামেন, যদি আল্লাহ থাকে তাহলে এর বিচার হবে, যদি আল্লাহ থাকে এর আপনার পয়সা পেয়ে যাবেন। বলেন হাজী সাহেব ঠিক বললো? যদি আল্লাহ থাকে তো আপনার বিচার হবে, যদি থাকে তো আপনার পয়সা আপনি পেয়ে যাবেন। হাজী সাহেব বিচারটা ঠিক বললো? হাজী সাহেব ভুল বলেছে। কেন? যদি আল্লাহ থাকে তো আপনার বিচার হয়ে যাবে। আল্লাহর প্রতি ঈমান কেমন? যদি মোদি লাগানো যাবে না,
আল্লাহকে বিশ্বাস করতে হবেই যে আল্লাহ একজন আছেই, এখানে লেকিন মাগার আগার কিছু চলবে না। যদি আল্লাহ থাকে এসব চলবে না, অর্থাৎ ওই হাজী সাহেবের ভিতরে ঈমান নাই, যার জন্য উনি বলছেন যদি আল্লাহ থাকে তো আপনার বিচার হয়ে যাবে, ফায়সালা হয়ে যাবে, অর্থাৎ ওর ভিতরে পুরোপুরি ঈমান নাই। তাহলে পুরোপুরি ঈমান কাকে বলে? আল্লাহ আছেনই একজন, আল্লাহ একজন আছেনই, বিচার হবেই, হবে নয় হবেই, তাকেই বলে কামেল ঈমান। তাহলে এক নাম্বার কি? ঈমান আনতে হবে, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, ওই ব্যক্তিকে সৎ আমল করতে হবে। বন্ধুরে, কেমন সৎ আমল? একটি আপনাদেরকে উদাহরণ দিই। সেটা কি? আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, মিরাজে গিয়ে দেখলেন যে আপনার জান্নাতে আপনার খরমের পায়ের আওয়াজ যেন জান্নাতে শুনতে পাচ্ছেন। জিব্রাইলকে জিজ্ঞাসা করা হলো, ওগো জিবরিল আমিন, আমার আগে যে আওয়াজটা শুনতে পাচ্ছি খটখট আওয়াজটা, ওটা কার? জিবরিল আমিন বললেন, আপনার একজন সাহাবা, তার নাম হলো হযরত বিলাল। উনি মিরাজ থেকে চলে আসলেন, বিলালকে বলছে, বিলাল গো, তুমি দুনিয়াতে কি আমল করেছো যার কারণে আমি বিশ্ব নবী দেখে আসলাম, আমার আগে তোমাকে জান্নাতে হাঁটতে দেখেছি? ওই বিলাল বলছে, হুজুর, আমি তো একজন কালো মানুষ, কুৎসিত মানুষ, দেখতে ভালো নাই, তবে একটা আমল আমি করি। সেটা কি? যখন আমার উজু ছুটে যায়, যখন আমার উজুটা টুটে যায়, তখন উজুটা করে আমি 2 রাকাত সালাত আদায় করে নিই। এটা হলো আমার জীবনের ভালো আমল। কি? যা আমার যখনই উজু টুটে যায়, উজু ভেঙে যায়, উজু করে আমি 2 রাকাত সালাত আদায় করি। তো আল্লাহর নবী বলছে, বিলাল, এই আমলের জন্য দেখলাম তুমি জান্নাতে হাঁটছো। বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে দুটো হলো কি? এক নাম্বার, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ আছেনই, কিয়ামত হবেই, আপনার হাসর হবেই, এটাকে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো সৎ আমল করতে হবে। এই সৎ আমলের যদি বলা যায় অনেক আপনার লম্বা চওড়া হয়ে যাবে। আর একটা উদাহরণ দিই, সেটা কি? সেটা হলো সালাত। সৎ আমল মানে হচ্ছে সালাত। একজন মুমিন ব্যক্তি ও কখনো বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কখনো মুমিন হতে পারে না। সেটা কেমন? দেখবেন প্রত্যেক মসজিদে জামাত আছে, ওই জামাতে তাবলীগ জামাত আছে। তো আপনার বিদেশ থেকে, সৌদি থেকে, আরব থেকে জামাত এসেছে, আর আসার পরে ধরলেন এই গ্রামে একজন হাজী সাহেবের সঙ্গে কিংবা একজন মাস্টারের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। বন্ধুত্ব হয়ে যাওয়ার পর উনি বলছেন যে আপনি কোনোদিন যদি সৌদি আরবে হজ বা উমরার জন্য যান তো আমার সঙ্গে দেখা করবেন, এই নেন ভিজিটিং কার্ড। উনি একটা ভিজিটিং কার্ড দিয়েছেন। তো উনি আপনার তাবলীগ জামাত সেরে বাড়ি চলে গেছেন। কিছুদিন পর উনি উমরা হজের জন্য গেছেন, উনি হজ করতে যাবেন। এবার ওই আইডেন্টি কার্ড বা আপনার ভিজিটিং কার্ড ধরে ওনার খোঁজ লাগাচ্ছে। তো সেখানে আপনার দোকান আছে, ওনার দোকানে, তারপরে বাড়িতে দোকান, মাকান, মাকান দোকান, এইরকম করে ও আপনার ঘুরছে। কেমন করে? যে ভাই এ दुकानदार मालिक कहाँ है? वो बोलছে घर में है। घर वाला बोलছে दुकान में है। মানে যে দোকানে আপনার কর্মচারী রেখেছে ও আপনার হিন্দি জানে,
ও আপনার এই ইন্ডিয়ারই লোক, বাড়িতেও আপনার নার্সারির কাজ করছে, ফুল টুল গাছ লাগাচ্ছে, ও আপনার হিন্দি জানে, ইন্ডিয়ারই লোক। তো এই দোকান আর মাকান, বাড়ি আর দোকান করে করে খুব ক্লান্ত হয়ে গেছেন উনি। তো উনি জহরের নামাজ পড়ার জন্য আপনার চলে গেলেন মসজিদে। তো যখনই মসজিদে জামাতে ঢুকছেন, তো তখন আপনার জামাত দাঁড়াবে ওই লোকটি, যে লোকটি ভিজিটিং কার্ড দিয়েছে বা আপনার যার খোঁজ করছে, ওনাকে দেখা পেয়ে গেছে। এবার দেখার পর বলছে, ভাই আপনাকে কত খুঁজাখুঁজি করলাম, দোকান মাকান দোকান করেছি, খুব ক্লান্ত হয়ে পড়েছি। উনি বলতে চাইছেন, ভাই একজন ইমানদার বা একজন মুমিন ব্যক্তি, সে আপনার কখনো দোকানে মাকানে বাড়ি ঘরে মাঠে এখানে ওখানে খুঁজতে যাবে না। ওই ব্যক্তির যদি বুদ্ধি থাকে সোজা মসজিদে চলে আসবে, কারণ একজন ইমানদার ব্যক্তি যখন আজান দিবে সে মসজিদ ছাড়া কোথাও যাবে না। অতএব যদি এই জুমপুকুর গ্রামে যদি কোনো হাজি সাহেব, কোনো মাস্টার, কোনো আপনার কোনো লোককে যদি খোঁজের জন্য আমি আসি, তাহলে মাঠে যাব না খোঁজ করতে, আপনার বাজারে যাব না খোঁজ করতে, এত ক্লান্ত পরিশ্রম করার কোনো দরকার নাই। যখন মুয়াজ্জিন আজান দেবে মসজিদে চলে আসব। উনি যদি ইমানদার হয়, মুমিন হয়, তো আপনার মসজিদে দেখা পেয়ে যাব। একজন মুমিন কখনো বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কখনো আপনার কিনা মুমিন হতে পারে না। তাহলে সৎ আমল, নামাজ পড়নেওয়ালা হতে হবে। নাম্বার 3, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। হকের দাওয়াত দিতে হবে। যদি আপনি জান্নাতে যেতে চান, তাহলে আপনাকে হকের দাওয়াত দিতে হবে, সত্যের দাওয়াত দিতে হবে। দেখা গেল আপনার বাড়ির পাশে একজন মদ খাচ্ছে, কিংবা আপনার বাড়ির পাশে সে খারাপই কাজ করছেন, তাকে আপনাকে বলতে হবে, ভাই এটা তুমি করিও না, এই কাজটা ভুল হচ্ছে, এই পাপটা করিও না, এই পাপের কারণে তোমাকে জাহান্নাম যেতে হবে। তাকে সত্যের সন্ধান দিতে হবে, হকের দাওয়াত তাকে দিতে হবে। চতুর্থ নাম্বার হলো ওয়াসসাবর ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সবরের দাওয়াত দিতে হবে। কেমন সবরের দাওয়াত দিতে হবে? ধরলেন আপনাদের এই গ্রামে আমি জুমার খুতবা দিতে এসেছি, বক্তব্য দেওয়ার পরে এইখানে কোনো একটা যুবকের সঙ্গে আপনার তর্ক বিতর্ক হয়ে গেল। আমি রেগে হাতটা গুটিয়ে তাকে এক থাপ্পড় মেরে দিলাম। এবার আমি রাগ সামলাতে পারি নাই। এবার বলেন ওই ছেলেটাও মারার জন্য প্রস্তুত হয়ে যাবে। গ্রামের লোক বলবে, আহ ভাব মারিও না, মুলুপিকে তুমি মারিও না, ও একজন মেহমান মানুষ, ও কোথা থেকে এসেছে, তোমাকে একটা থাপ্পড় মেরেছে, ঠিক আছে তুমি সবর করে নাও, ধৈর্য ধারণ করে নাও। ওই লোকটি আপনার কোনো টেনশন থাকবে না, ও আপনার সোজা গিয়ে খাবারটা খেয়ে ঘুমিয়ে যাবে। আর আমি যে একটা থাপ্পড় মেরেছি, এই থাপ্পড় মারার কারণে আমার ভিতরে অনুশোচনা হবে, আহারে ছেলেটাকে মারলাম। আমি যদি আপনার খাবার খেয়ে বিরিয়ানি খেয়ে যদি ঘুমাই, তবু আমার চোখে ঘুম আসবে না, ঘুম আসবে না। ছেলেটাকে মারলাম, কেন মারলাম? কিন্তু ওই ছেলেটা সব থেকে উত্তম কোন, যে যাকে আমি একটা থাপ্পড় মেরেছি ও ধৈর্য সহ্য করে নিয়েছে, সবর করে নিয়েছে। তো আমার আল্লাহ বলছে যে সবরের দাওয়াত দাও এবং তুমি নিজে সবর করনে ওয়ালা হয়ে যাও, তাহলে তুমি কি করতে পারবে? জান্নাতে প্রবেশ করতে পারবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া যাওয়াদুল কারীম। তাহলে একজন ব্যক্তি জান্নাতে যেতে গেলে চারটি জিনিস লাগবে, তাই না? হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, দ্বিতীয় নাম্বার হলো সৎ আমল করতে হবে, তৃতীয়
দ্বিতীয় নাম্বার হলো সত্যের, মানে কথা বলতে হবে, হকের দাওয়াত দিতে হবে। চতুর্থ নাম্বার দাওয়াত দিতে হবে। এবার একটা উদাহরণ দিই, তারপরে আবার এই আয়াতকে কেন্দ্র করে কিছু বলবো। উদাহরণটা কি? উদাহরণটা দিলে বুঝতে পারবেন, সুবিধা হবে। ধরেন এই আপনার সরকার যখন ডিফেন্সের চাকরির জন্য পেপারে আপনার অ্যাড দেয়, তো অ্যাড দেয় আপনার যে ডিফেন্সের চাকরির জন্য 1200 ছেলে কি 5000 ছেলে নেবে। তো অ্যাপ্লিকেশন জমা পড়ে কত? আপনার 5 লাখ, না হয় 2 লাখ, না হয় 3 লাখ, এতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়েন। আর নেবে কত? আপনার না হয় 5000, খুব জোর 5000 ছেলে নেবে। তো ওখানে হেডলাইনে লিখে দিয়েছে ছেলেটাকে অন্তত মাধ্যমিক পাস হতে হবে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো যে ওই ছেলেটাকে 5 ফুট উচ্চতা হতে হবে। তৃতীয় নাম্বার হলো ওজন হতে হবে অন্তত 51 থেকে 52 কিলোর ভিতরে। চতুর্থ নাম্বার হলো ছাতি হতে হবে আপনার 38 কিংবা 33। এই 4টে জিনিস আপনার হেডলাইনে লিখে দিল। এবার জমা পড়লো 5 লাখ ছাত্রর আপনার কিনা অ্যাপ্লিকেশন, এবার 5000 নেবে। কেমন ছাঁটাই বাছাই হবে এবার দেখুন। যখন যেই দিনে ডিফেন্সের লাইন আপনার হবে, ওই দিনকে আপনার দেখা যাবে যে একটা ছেলে সে অ্যাপ্লিকেশন করেছে, ওকে যখন লাইনে দাঁড় করানো হবে দেখা যাবে তার পেপারটা মাধ্যমিক পাস, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার হলো উচ্চতা আপনার 5 ফুট 7 ইঞ্চি মিলে গেল, ওটাও ঠিক আছে। তারপরে আপনার ওজনটা দেখা গেল 51 বা 52 কিলো, এটাও ঠিক আছে, মিলে গেল। তারপরে ছাতিটা মেপে দেখা গেল আপনার 25 কিংবা আপনার 12 ইঞ্চি, তাহলে ও আপনার পাটকাঠির মতো সরো, ও বাদ পড়ে গেল, ওকে আপনার মেজর বাদ দিয়ে দেবেন। দ্বিতীয় জনকে নিয়ে আসা হবে, দেখা যাবে ও মাধ্যমিক পাস, ঠিক আছে। তারপরে আপনার ওজনটাও আপনার মিলে গেল। তারপরে দেখা গেল যে আপনার হাইট আপনার কিন্তু দেখা গেল সরকার চেয়েছিল 5 ফুট 7 ইঞ্চি, ও দেখা গেল আপনার কিনা 4 ফুট 2 ইঞ্চি, ও আপনার বাদ পড়ে গেল। তারপরে যে আসলো তাকে মাপা হলো, ও আপনার দেখা গেল মাধ্যমিক পাস, ঠিক আছে, কিন্তু দেখা গেল উচ্চতা ঠিক নাই, তারপরে আপনার বডি ঠিক নাই, তারপরে আপনার ওজন আপনার 82 কেজি হয়ে গেল, ও বাদ পড়ে গেল। এইরকম ছাঁটাই বাছাই হয়ে যাবে বন্ধুরে। তো আমার আল্লাহ বলতে চাইলেন যারা জান্নাতে যাবে তারা কি করবে? তাদেরকে 4টে জিনিস বা 4টে কানুন তাদেরকে মানতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তারপরে আপনার সৎ আমল করতে হবে, হকের দাওয়াত দিতে হবে, তারপরে আপনার সবরের দাওয়াত দিতে হবে। এবং যখন আল্লাহ বিচারের মাঠে দাঁড় করাবে আপনাকে আমাকে, তো যখন দেখে না হবে যে আব্দুর রহমানের আপনার আমার প্রতি অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান এনেছে, এটা মিলে গেল, একে চলবে। তারপরে আপনার দেখা গেল যে আপনার কিনা সৎ আমল এটা আছে, তাহলে চলবে। তারপরে তৃতীয় নাম্বার দেখলো যে আপনার হকের দাওয়াত দিয়েছে, এটা চলবে। চতুর্থ নাম্বার দেখলো আব্দুর রহমানের সবরের দাওয়াত দেয়নি, আপনার কিনা সবর করেনি, চলবে না, ও জান্নাত যেতে পারলো না, জান্নাত যাওয়া গেল না। একজন ব্যক্তির আল্লাহর প্রতি ঈমান আনেনি, কিন্তু হকের দাওয়াত দিয়েছে, সৎ আমল করেছে, তারপরে সবরের দাওয়াত দিয়েছে, ও পরিত্রাণ পাবে না, ও জান্নাতে যেতে পারবে না। একজন ব্যক্তি সে আপনার কিনা দেখা গেল সবরের দাওয়াত দিয়েছে কিন্তু হকের দাওয়াত দেয়নি, আপনার কিনা সৎ আমল করেনি, আল্লাহকে বিশ্বাস করেনি, ও পারবে না যেতে। তো আমার আল্লাহ এই জন্য আসরের কসম খেয়ে বলছেন ওয়াল আসরে, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, আমি দেখছি সারা পৃথিবীর মানুষেরা জাহান্নামের দিকে দৌড়ছে।
কিন্তু ইল্লা বলে আমার আল্লাহ ব্রেক করলেন, ইল্লা তবে তারা, ইল্লাল্লাযিনা আমানু যারা আমার প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত যারা সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরিন হকের দাওয়াত এবং সবরের দাওয়াত দিয়েছে, এরা ব্যতীত সকলেই জাহান্নামের দিকে দৌড়ছে। তাহলে বোঝা গেল যে আমরা যদি 4টে আমল করতে পারি তবেই জান্নাতে প্রবেশ করতে পারবো। একটা যদি বাদ পড়ে যায় আর 3টা আমাদের ভিতরে থাকে, ওই ডিফেন্সের লাইন যেমন বাদ দিয়ে দিল না, আল্লাহ বিচারের দিন ওই রকম বাদ দিয়ে দেবে। এটা আমি বলি না, কোরআন বলছে। সূরা 103 নাম্বার সূরা, সূরা আসর। এটা আপনারা বাংলায় খুলে দেখবেন, একদম স্পষ্ট করে লেখা আছে। যদি আপনার কাউরির ভিতরে 2টো আমল থাকে আর 2টো না থাকে, ও বাদ পড়ে যাবে। 4টেই থাকতে হবে পরিপূর্ণ, তবেই জান্নাতে যাওয়া যাবে, নচেৎ জাহান্নাম যেতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বলার মধ্যে ভাষার মাধ্যমে ভুল বা ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতে প্রবেশ করতে পারি, এ তৌফিক আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা এখানে এসেছি আল্লাহ সকলকে তুমি রোগ মুক্ত করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এদের শরীরকে সুস্থ রাখো, শিফায়ে কামেলা দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ